পবিত্রতা পাক সাফ হচ্ছে ইমানের অর্ধেক অংশ বা ইমানের বড় একটা অংশ। পবিত্রতা থাকা এবং পাক পবিত্রতা থাকা এটা হচ্ছে ইমানের একটা বড় অংশ, ইমানের অর্ধেক অংশ। এরপরে নবীজি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন আত-তাওহীদু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি কোন ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করে গুণগান গায়, আলহামদুলিল্লাহ বলে, সমস্ত তারিফ আল্লাহ তোমার সমস্ত তারিফ। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আলহামদুলিল্লাহ বলার কারণে তার মিজানকে, তার নেকির পাল্লাটাকে ভারী করে দেন, নেকিতে পরিপূর্ণ করে দেন, নেকিতে ভরে দেন। আলহামদুলিল্লাহ কি হবে? মিজান অর্থাৎ নেকি বদি মাপার পাল্লা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তৈরি করবে। মিজান এ ভারী করবে, পাল্লাকে ভারী করবে। মিজান মানে তারাজু, পাল্লা, ওজন, মাপকাঠি, ওজনের মাপকাঠি। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নেকির পাল্লাকে ভারী করে দেয়। আর যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুটো পড়ে, আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। যদি কেউ কি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর জয় জয়কার যদি ঘোষণা করে, আল্লাহর গুণগান করে, যদি সেই তাসবিহ পাঠ করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুটো যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কতটা নেকি দেবেন? জমিন আসমানকে পরিপূর্ণ করে দেবেন। আসমান এবং জমিনের মধ্যস্থ যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন, পূরণ করে দেবেন। আদিসই বলবে যে এত নেকি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, এত নেকি পাওয়া যাবে। তাহলে কি করতে হবে? ইমানের সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে হবে। নেকির আশায় তাসবিহ পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি সদাই আপনি পড়তে থাকেন। নেকি আছে, এতে লাভ আছে। প্রত্যেকটা আপনার সাদকা হবে, প্রত্যেকটা সাদকা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাজিরিন কিছু লোক, গরীব শ্রেণীর কিছু লোক, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে গিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন লাভিছে হাদিসে। আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবীরা বলছেন, গরীব শ্রেণীর কিছু লোক, কিছু সাহাবী গিয়ে আল্লাহর নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ذهب أهل الدثور بالوجوه يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم। আল্লাহর রাসূল, আমরা আপনার কাছে এসেছি এই জন্য যে আমাদের থেকে নেকির ভাগীদার হয়ে যাচ্ছে বেশি ওই সমস্ত লোকেরা যারাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের চেয়ে ধন সম্পদ বেশি দিয়েছেন, টাকা পয়সা যাদেরকে বেশি দিয়েছেন, এরা তো আমাদের চেয়ে নেকিতে বেশি আগে বেড়ে যাচ্ছে। এরা তো আমাদেরকে ওভারটেক করে নিচ্ছে নেকিতে। এরা কি করছে? এরা সাদকা করছে, দান খয়রাত করছে। যে সমস্ত মাল তাদের কাছে বেশি আছে, যেগুলি খেয়ে দিয়ে বেঁচে যায়, সেগুলি তো তাদের বেশি। ওগুলিকে দান করে আল্লাহর পথে তারা আমাদের থেকে নেকিতে আগে বেড়ে যাচ্ছে। ও আল্লাহর নবী, আপনি আমাদেরকে কোন একটা পথ বলে দেন। আল্লাহর নবী বলেছিলেন, আওয়ালাইসা তাআলাল্লাহু লাকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না যার মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে ওই সাদকাকারীদের মত তোমাদেরকে দেখিয়ে দেবেন, যেটা করলে তোমরা সাদকা সমপরিমাণ নেকি পাবে। এটা কি তোমাদেরকে বলে দেব না? শোনো, তোমাদেরকে আমি নবীজি বলে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, প্রত্যেক তাসবিহ আল্লাহ তাআলার তাসবিহ তুমি তাসবিহ পাঠ করো, আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। প্রত্যেকটা তোমাদের জন্য সাদকা, প্রত্যেকটা তোমাদের জন্য সাদকা। যদি তুমি কোন মানুষকে একটা ভালো কাজের আদেশ করো, এটাও তোমার জন্য সাদকা। কেউ কোন একটা মন্দ কাজ করছে, কর্ম করছে, তাকে বাধা দাও, এটাও তোমাদের জন্য সাদকা, তোমাদের জন্য সাদকা। এই তাসবিহ তাহলিল তোমরা পাঠ করো, এগুলোতে তোমরা
তাদের সমপরিমাণ হতে পারবে। যত বেশি 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 পাঠ করা যাবে তত বেশি বেশি নেকি পাওয়া যাবে। কি হবে? প্রত্যেকটা কালমার বিনিময় আল্লাহ তাআলা একটা করে বৃক্ষ জান্নাতে তার জন্য লেগে যাবে। জান্নাতের মাটিতে একটা করে গাছ একবার যদি কেউ পড়ে ইমানের সাথে নেকির আশা, আল্লাহর বরত্ব যদি কেউ বয়ান করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, তাহলে ওই একবার বলার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য কি করবেন? একটা করে বৃক্ষ লাগিয়ে দিতে বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি যখন মিরাজের রাতে গিয়েছিলাম, আমি নবী ইব্রাহিমের সাথে আমার সাক্ষাৎ ঘটেছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ ঘটেছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দিলেন আর বললেন, আপনার উম্মতদেরকে আমার সালাম জানিয়ে দেবেন। আমার সালাম আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন। আর কি এই খবরটা দিয়ে দেবেন, আখবিরহুম, কি খবর দেবেন? এই খবরটা তুমি দিয়ে দেবে, হে নবী মুহাম্মদ, তোমার উম্মতদেরকে এই খবরটা দিয়ে দেবে যে আন্নাল জান্নাতা, জান্নাতের মাটির ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আমাকে খবর দিতে বললেন কে? নবী ইব্রাহিম। জান্নাতের ব্যাপারে বলতে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে জান্নাতের মাটির ব্যাপারে বলে দাও। জান্নাতের মাটি অতি সুন্দর মাটি। জান্নাতে যে পানি আছে সে পানিটাও হচ্ছে সুমিষ্টি পানি। জান্নাতে যে মাটি আছে সে মাটিটা ফসল উৎপাদনের জন্য উপযুক্ত একটা জায়গা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। আর এই মাটিতে ফসল বপন করবে, বীজ বপন করার জন্য বীজ কিগুলো আল্লাহ নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে নবী, তুমি তোমার উম্মতদেরকে বলে দিও, তারা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, সকলে মনে মনে পড়ে আলহামদুলিল্লাহ, যদি কেউ একবার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে তার জন্য ওই জমিনে, ওই জান্নাতের জমিনে একটা বৃক্ষ বপন করে দেওয়া হয়, একটা বীজ বপন করে দেওয়া হয়। ওই বীজে কিভাবে একটা বৃক্ষ হবে? যদি কেউ আলহামদুলিল্লাহ বলে একটা, যদি সুবহানাল্লাহ বলে তো দুইটা, যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জন্য তিনটা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে তার জন্য চারটা। যতবার পড়বে ততবার তার জন্য একটা করে বীজ বপন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা কি ভেবে দেখেছি এগুলোতে কত লাভ? আমরা সদাই সর্বক্ষণ দুনিয়ার কথাই মেতে থাকছি, জবানটাকে ভালো কাজে আমরা লাগাই না, গাল বন্ধতে অন্যের গুজাবে, দুর্নীতি কূটনীতি চলছে, অন্যের গুজব করছি, এই জবানকে আমরা ব্যয় করছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কালমা তো সহজ, এগুলো পড়লে অনেক লাভ। কি হবে? আরেকটা লাভ শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে যেমন আমরা চলি, রাস্তার আশেপাশে ডানে বামে বৃক্ষ দেখা যায়, ছোট বড় অনেক ধরনের বৃক্ষ আছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা বয়ে চলে যাচ্ছে, রাস্তায় চলছেন, এবার কিনার হাতে একটা লাঠি আছে, ওই লাঠি দিয়ে একটা বৃক্ষ, যে বৃক্ষটা শুকিয়ে গেছে, মানে মরে গেছে, মরা বৃক্ষ, শুকনো বৃক্ষ, সেই বৃক্ষে তিনি তার লাঠি দিয়ে আঘাত করে যদি কোনো গাছ, কোনো বৃক্ষ শুকিয়ে যায়, তাহলে তার পাতাগুলো শুকিয়ে যায়, তাকে একটু হিলাতে গেলে তার পাতাগুলো ঝরে পড়ে যায়, সহজে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পাতায় লাঠিটা মারলেন, লাঠি দিয়ে আঘাত করলেন, গাছ থেকে পাতাগুলো ঝরতে লাগলো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেন মারলে ওই বৃক্ষের উপরে, কি দরকার ছিল? দরকারটা বলে এটাই, সাহাবীরা সঙ্গে আছে, সাহাবীদেরকে শিক্ষা দিতে হবে। এর মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কি বলে আল্লাহর নবী এবার বলছেন, যখন মারলেন ওই বৃক্ষের উপরে আঘাত করলেন, আঘাত করার মাত্রই যেমন পাতাগুলি ঝরতে শুরু করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, যখন কোন মানুষ, যখন কোন ব্যক্তি, যখন কোন ইমানদার আল্লাহ ওয়ালা দিনদার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাসবিহ করে, যখন সে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলি যখন সে পাঠ করে, ওই ব্যক্তির গুনাহগুলিকে কেমন করে ছড়িয়ে দেওয়া হয়, যেমন এই গাছ, যেমন এই বৃক্ষ তার পাতাগুলিকে ছড়িয়ে দিল, অনুরূপ তার গুনাহগুলি ঝরতে থাকে, পাপগুলি ঝরতে থাকে, সব কটা সরিয়ে দিচ্ছে, কোন ভেজাল। তার পাতাগুলি যেভাবে ঝরলো, সেভাবে ওই ব্যক্তির পাপগুলিকে আল্লাহ তাআলা কি করেন? ঝরিয়ে দেন, পাপগুলিকে তা ঝরিয়ে দেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণ রাখতে হবে আমাকে আপনাকে। তাহলে স্মরণ রাখবো, আল্লাহ যে ফরজ করেছেন যে ইবাদত, সেই ইবাদত আমাকে বলে রাখতে হবে। এবারে আমি মনে করেন যে নামাজ এখন শেষ করলাম আসর পর্যন্ত, তাহলে আমি আসর পর্যন্ত এর মধ্যখানে আল্লাহ তাআলাকে স্মরণে রাখবো, এটা একটা পথ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো হবে আপনি পাঠ করব, সর্বক্ষণ আমি আপনি স্মরণে রাখছি আল্লাহকে। আল্লাহ বলছে এবার, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, হে আদম সন্তান, ইমানদার তোমরা শোনো, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, বান্দা শোনো, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, স্মরণ করো, আমাকে তোমরা তোমাদের ধ্যানে রাখো, তোমাকে তোমাদের স্মরণে আমাকে রাখো। আযকুরুকুম, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণে রাখবো, আমি তোমাদেরকে স্মরণে রাখবো, তোমাদের ভুলে যাব না। এ বাবা, আপনাকে এবার আমি বলি, যদি আল্লাহকে আমি আপনি এখন স্মরণ রাখি, তাহলে যেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেবেন, আমার আপনার কোনো ক্ষমতা চলবে না, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণে রাখবেন, দুনিয়াতেও আমাকে আপনাকে স্মরণে রাখবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যদি আমি আপনি স্মরণে রাখি, আল্লাহর সিফত সাদাকায় যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুণগান গুণকীর্তন আপনি করে, তাসবিহ তাহলিল দিয়ে সদাই জিহ্বাকে যদি ভিজিয়ে রাখি, জবানটাকে ভিজিয়ে রাখি, তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ রাখা হলো। আল্লাহকে স্মরণে রাখলে আল্লাহ আমাকে আপনাকে স্মরণে রাখবেন ইহকালে পরকালে। যেই দিন কোনো উপায় আমার আপনার থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে স্মরণে রাখেন, আমার আপনার কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলছেন, এরপরে এই আয়াতের শেষে বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা স্মরণে রাখো, আমাকে স্মরণে রাখো, ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এবং তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা তোমরা কি করো, আমার কৃতজ্ঞ প্রকাশ মানে তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হয়ে যাও, আমাকে আমার শুকরিয়া আদায় করো সর্বক্ষণ। কখনো তোমরা আমার নাশকরি হয়ে যাও না, কখনো তোমরা নাফরমান বান্দা হয়ে যাও না, নাফরমানি করতে যেও না। এই যে সময় আমি আপনাকে বলি, তো এগুলোতে বেশি বেশি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমরা স্মরণ করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে যেন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, তিনাকে স্মরণ করা, তিনি যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আগামীতে ইনশাআল্লাহ, আজকে সম্ভবত এই জুলহজ মাসের 7 তারিখ, আগামী 10 তারিখে ইনশাআল্লাহ আমরা কুরবানি করব। এই যে দিনগুলি এখন চলছে, এই দিনগুলিতে আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে বেশি বেশি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠ করতেন, সাহাবায়ে কিরামরা পাঠ করতেন। এই তাকবীর পাঠে আমি আপনি অনেক লাভ পাবো, অনেকগুলি নেকির ভাগীদার হতে পারবো। আমাকে আপনাকে সদাই কি করতে হবে? তাকবীর পাঠ করতে হবে।
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমাকে আপনাকে মাঝে মধ্যে পাঠ করতে থাকতে হবে। যতদিন আইয়ামে তাশরিক পর্যন্ত 11, 12, 13 তারিখ পর্যন্ত আমরা এই তাকবীরটা পাঠ করতে থাকবো, আল্লাহ তাআলা বরাত বয়ান করব, আল্লাহ তাআলা মানে জয় জয়কার ঘোষণা করব, আমাদের লাভ আছে, এতে আমরা নেকির ভাগীদার হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নেকি দেবেন ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد।